এইখানে আমি 4টা খাসির পায়া নিয়ে নিছি ভালো করে পরিষ্কার করে। আজকে আমি খাসির পায়া দিয়ে নিহারি রান্না করব। প্রথমে আমি জিরার গুঁড়া দিয়ে দিছি, মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এখন আমি একটু হলুদ দিয়ে দিব। আমি যেইভাবে নিহারিটা রান্না করি আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানে কিছু পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দিলাম। এখন আমি বাটা মশলা দিব না, কারণ লেগে যেতে পারে পাতিলে, অনেকক্ষণ যেহেতু জাল করতে হবে। বেশি করে পানি দিয়ে বসিয়ে রাখবো। তার জন্য এখানে আমি পাতিল ভর্তি করে পানি দিয়ে দিব, হলে পায়াটা ভালো করে সিদ্ধ হবে। আমি পায়াগুলোকে ঘন্টাখানেক জাল করে নিব। আপাতত আমার সব মশলাই দেওয়া হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে কিন্তু জালটা ধরিয়ে দিব। আমার কাছে নিহারি অনেক ভালো লাগে, তাই তো মাঝে মধ্যে কিন্তু গরুর পায়াও আনা হয়। এখন যেহেতু অ্যালার্জির সমস্যার জন্য খেতে পারি না, এইখানে আমি তার জন্য খাসির পায়া বসিয়ে দিলাম। যাই হোক, এখন কিন্তু মোটামুটি আমার পানিটা শুকিয়ে গেছে। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। বাটা মশলার মধ্যে ছিল পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এগুলাই কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিছি। পায়াগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তার জন্য এখানে সব বাটা মশলা দেওয়া হয়েছে। এখন যেহেতু ঘন ঘন নাড়াচাড়া করা হবে, তাই আর লেগে যাওয়ার কোনো চান্স নেই। বাটা মশলা দেওয়ার পর কিন্তু অনেকক্ষণ জাল করা হবে ডিম আছে, যাতে সব মশলার গন্ধটা চলে যায়। আর এইদিকে যেহেতু শেষ সময়, এখন আমি একটু ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিছি। এইখানে কিন্তু পানিটা একদম শুকিয়ে যাচ্ছে। এইভাবে নিহারি রান্না করে চাউলের রুটি দিয়ে খাইলে কিন্তু সেই মজা হয়। আর যেহেতু নিহারিটা রান্না হয়ে গেছে, এখন আমি একটু বাগার দিয়ে দিব। এইখানে আমি শুকনা মরিচ দিয়ে দিলাম, আর সাথে কিন্তু পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিছি, আর সাথে তেজপাতা, এলাচ এগুলোও কিন্তু দিয়ে দিছি। এই তো আমার এখন বাগারটা দেওয়া হয়ে যাবে। এখন আমি এইখানে 2 থেকে 3 মিনিট জাল করব, তো সবগুলাই একসাথে মিশে যায়। আমার নিহারিটা রান্না করা কিন্তু একদম শেষ। আপনারা চাইলেই এভাবে নিহারি রান্না করে খেতে পারেন। নিহারিটা কিন্তু পরোটার সাথে অনেক মজা হয়। আমার কাছে দুভাবে অনেক মজা লাগে, সবচেয়ে বেশি মজা হয় চালের রুটি দিয়ে। এইখানে দেখে রাখার জন্য কি সুন্দর একটা স্তর পড়ছে উপরে। যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরাতে রুটিগুলা বানিয়ে নিছি। এই তো এখানে আমি রুটিগুলা নিয়ে চলে আসলাম। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। দেখতে মাশাল্লাহ অনেক টেস্টি লাগতেছে, খাইতেও কিন্তু অনেক মজাদার হয়েছে। এইরকম একটা তরকারি অনেক লোভনীয় দেখা যাচ্ছে। এখানে কিন্তু কেউই নজর দিবেন না, কারণ পেটের সমস্যা হতে পারে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।